সম্পর্কে। এই মাদ্রাসায় আমাদের তারার মেলা, আমাদের কিন্তু সদরের তারার মেলা দেখবেন, অর্থাৎ জাকির আহমদ খান আপনারা জানেন, বেগম খালেদা জিয়ার সাথেও তিনি কমার্স সেক্রেটারি ছিলেন। আমাদের শহীদ ইসলাম হোসেন তালুকদার, তিনি এনজিও এর বিশাল ব্যাপার, এবং ব্রিগেডিয়ার জামির তিনিও বিশাল ব্যাপার। কার কাছে আমাদের ছোট ভাই, তিনি যশোরে বাংলাদেশের ডিসিদের মধ্যে সর্বোচ্চ সততা নিষ্ঠা পরাকাষ্ঠা দেখিয়ে ডিসি হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ হয়েছে। আমাদের ডিআইজি হায়দার অথবা আমাদের সোহেল, সব আমরা উপস্থিত হয়েছি একমাত্র তার। আর আপনারা যারা তাকে দেখভাল করছেন এতদিন, আগামী দিনেও করবেন, আপনাদের সাথে আমাদের একটি পরিচয় হলো, এবং চাচা এবং চাচি আগেই আসে এবং শহীদ চাচাও আসে। আমরা নতুন নবীনরা আপনাদের সাথে একটি ব্রিজ তৈরি করলাম, যে মাদ্রাসা আরো বেশি করে সুন্দর করে বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কারণ আমরা বিশ্বাস করি, আমরা সকলেই বিশ্বাস করি, এখানে কাজ করতে পারলে আমার পিতামাতা সদকায়ে জারিয়ার অংশটুকু পাবে। আর তো কিছু নাই, আর তো কিছু যাবে না। আমি যদি নামাজ ঠিক মতো করি, আমি ইবাদত করি এবং সদকায়ে জারিয়া করি, তাহলেই তো আমার পিতামাতা কবরে শান্তি পাবে। আর যারা কোরআনের হাফেজদের উপর গুলি করেছে, তাদের কিন্তু দুনিয়ায় বিচার হয়েছে, ঠিক কিনা? অতএব কোরআনের পাখিকে লালন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব এবং ধর্মীয় দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এই কোরআনের পাখিদের লালন পালন করি, এবং তারা যেন বাংলাদেশের সর্বত্র। আমি ছোট্ট করে বলতেছিলাম যে ছোট্টবেলায় নোয়াখালী হুজুরদের কাছ থেকে যে সূরা ক্লাস শিখেছি, এখন ইউটিউব দেখে দেখে শুদ্ধ করতে গাল চোপড়া সোজা হয়ে যায়। কিন্তু এই সন্তানরা যদি বিভিন্ন অঞ্চল ছড়িয়ে পড়ে, নিশ্চয়ই আমার মতো এরকম সোজা করতে গিয়ে যে গাল চোপড়া ব্যথা হবে, এরকম হয়তো হবে না। অর্থাৎ তারা শুদ্ধ সহিভাবে কোরআন প্রভাব করছে, এবং ইনশাআল্লাহ আগামী দিনে এরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে এই বিশ্বাস রেখে, এবং আরো বেশি হাফেজ এবং আলেম দরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আলেম এবং হাফেজ তৈরি করার আহ্বান জানিয়ে আপনাদের সাথে আছি। আমাদের এলাকার একটি ভাই বা খুব কাছে, তার বড় ভাই আমাদের জামে মসজিদের তিনি সভাপতি ছিলেন, আপনার বেঁচে থাকার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত খুব কাছাকাছি আমরা থাকি। সবাই মিলে এই মাদ্রাসার উন্নয়নের সব সামিল হব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।